প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সকালে অনেক বেশি ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি খুবই সহজ একটা পিঠার রেসিপি। যে পিঠাটা তৈরি করতে উপকরণগুলো হাতের কাছে সবসময় থাকে। পিঠাটা তৈরি করার জন্য কোনো রকম ঝামেলা পোহাতে হবে না, বানানো যাবে অনেক সহজে। আর সেই পিঠাটা হচ্ছে মসুর ডালের পাকন পিঠা। এই পিঠাটা খেতে কিন্তু অনেক টেস্টি হয়। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমি 1 কাপ মসুর ডাল নিয়েছি। দেখেন মসুর ডালগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখেন আমি এখন মসুর ডালগুলো সিদ্ধ করার জন্য দিয়ে দিচ্ছি। দেখেন সিদ্ধ করার জন্য আমি একটা ফ্রাই প্যান দিয়ে দিয়েছি, সেখানে মসুর ডালগুলো দিয়ে দিয়েছি। দেখেন আমি এখানে 1 গ্লাস পানি দিয়েছি, দিয়ে ডালগুলো সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিয়েছি। আমি এখানে 2টা তেজপাতা, এলাচ, একটা দারচিনি দিয়ে দিয়েছি। দেখেন আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আমি স্বাদ অনুযায়ী লবণও দিয়ে দিয়েছি, সেটা স্কিপ হয়ে গেছে। আমি এখন ডেকে সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিয়েছি। দেখেন ডালগুলো সিদ্ধ হয়ে গেছে। আমি এখন এই ডাল থেকে পানিগুলো একটু শুকিয়ে নেব। ডালটাকে একটু শুকিয়ে নিচ্ছি। দেখেন ডালগুলো হয়ে গেছে, পানিগুলো আমি শুকিয়ে নিয়েছি। এখন নামিয়ে আমি এক পাশে রেখে দিচ্ছি। আমি এখন পরের স্টেপে চলে যাচ্ছি। দেখেন আমি এখানে 1 গ্লাস লিকুইড মিল্ক নিয়েছি। দেখেন মিল্কগুলো ঘন করে জাল করে নিয়েছি। দেখেন এগুলো সিদ্ধ হয়ে গেছে। আমি এখানে 1 কাপ আটা দিয়ে দিচ্ছি। আমি আজকে কিন্তু এই নাস্তাটা আটা দিয়ে তৈরি করে দেখাচ্ছি। আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন। আমি এখানে লবণ দিয়ে দিয়েছিলাম, সেটা স্কিপ হয়ে গেছে। আমি আটাটা 5 মিনিট কুক করে নিয়েছি। দেখেন আমি এখন সবগুলো একসঙ্গে মিক্স করে একটা ডো তৈরি করে নিয়েছি। ডেকে 5 মিনিট আমি রেখে দিয়েছিলাম। এখন আমি একটা ট্রাইতে ঢেলে নিয়েছি। দেখেন এখন আমি এর সঙ্গে ডাল শুদ্ধ একসঙ্গে মিক্স করে মতে নিচ্ছি, মতে একটা ডো তৈরি করে নিচ্ছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন। এখানে ফ্রেশ নারকেল কোড়া দিয়ে দিয়েছি, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। দেখেন আমি দিয়ে ভালো করে একসঙ্গে মতে নিচ্ছি সবগুলো। দেখেন গরম থাকা অবস্থায় মতে নিচ্ছি, মতে একটা সফট ডো তৈরি করে নিচ্ছি। দেখেন আমি এখানে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি, দিয়ে এখন আমি ভালো করে মতে একটা ডো তৈরি করে নিচ্ছি। আশা করতে আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন। দেখেন ডোটা রেডি হয়ে গেছে। দেখেন আমি এখানে রুটি বেলার জন্য অনেকটা ডো নিয়ে নিয়েছি। এখন আমি রুটিটা বেলে নিচ্ছি। দেখেন রুটিটা আমি একটু মোটা করে বেলেছি, বেশি মোটাও না আবার বেশি পাতলাও না, মিডিয়াম করে বেলেছি। দেখেন আমি এখন রুটিটার চারপাশ কেটে নিচ্ছি। কেটে আমি পিঠাটা কেটে দেখেন উপরে এভাবে কিন্তু ছুরি দিয়ে দাগ দিয়ে দিতে হবে, তাহলে পিঠাটা খেতে কিন্তু অনেক মজা হয়। দেখেন আমি এখন মাছ বরাবর কেটে নিচ্ছি। নিয়ে দেখেন আমি এখন এটা ত্রিভুজের মতো করে কেটে নেব। এইভাবে সবগুলা পিঠা কিন্তু বানিয়ে নেব। আমার কাছে মনে হয় এর থেকে সহজ আর কোনো পিঠার রেসিপি নেই। দেখেন কত সহজে এই মসুর ডালের পিঠাটা তৈরি করে নিয়েছি। এই পিঠাটা খেতে কিন্তু অনেক মজা হয়। দেখেন আমার এভাবে সবগুলো পিঠা তৈরি হয়ে গেছে। আমি আজকে রেসিপিটা অনেক সহজ করে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আপনাদেরও ভালো লাগবে, আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন। দেখেন আমি এখন পিঠাটা ভেজে নিচ্ছি। তার জন্য আমি আগে থেকে অয়েলটা ভালো করে গরম করে নিয়েছি। দেখেন আমি এখন একটা একটা করে এই পিঠাটা তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এই পিঠাটা ভাজার সময় কিন্তু চুলার ফ্লেমটা লো মিডিয়ামে রাখতে হবে। দেখেন রেখে আস্তে আস্তে করে এই পিঠাটা ভেজে নিতে হবে। দেখেন কালারটা কত সুন্দর হয়েছে। এই পিঠাটা খেতেও কিন্তু অনেক মজা। দেখেন পিঠাগুলো ফুলে উঠেছে, কারণ নারকেল দেওয়ার কারণে এই পিঠাগুলো ফুলে উঠেছে। দেখেন কালারটা কত সুন্দর হয়েছে। আমি এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। দেখেন পিঠাগুলো আমি এখন শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। আমি শিরাটা অফ ক্যামেরায় তৈরি করে নিয়েছি, কারণ শিরা তৈরি করতে সবাই পারে। এটা পাতলা শিরা, ঘন না, কারণ আমরা সবাই তো পারি শিরা তৈরি করতে, এটা দেখানোর কিছু নেই। তার জন্য আমি শিরাটা দিয়ে দিয়েছি, শিরাটা আগে থেকে তৈরি করে নিয়েছি। দেখেন আমি এখন আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দেখেন কালারটা কত সুন্দর হয়েছে। এই পিঠাটা কত সফট, নরম তুলতুলে। এইটা তৈরি না করলে বুঝতে পারবেন না এই পিঠাটা কত খেতে কত টেস্টি। আর আর এরকমই সহজ এবং মজাদার রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।